সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, ফটোশপ টিউটোরিয়াল প্রথম এবং দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাবার পরে আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আসলাম। তো তৃতীয় পর্বে আমরা আজকে একটি ইভেন্ট ফটো এডিট কীভাবে করে তা দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, এর জন্য আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম। এই ছবিটাকে আমরা ফটোশপে ওপেন করে নিব। ফটোশপে ওপেন করে নিলাম। এরপরে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব এবং সুন্দর সুন্দর যে লাইট কালার রয়েছে সেই লাইট কালার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই। তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছি, একটি ইভেন্ট ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ফটোশপে ওপেন করে নিলাম এবং মিনিমাইজ করে নিলাম। ঠিক আছে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ছবিটার কাজ। ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। প্রথমত আমরা ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। এর জন্য আমরা জাস্ট ছবিটাকে ক্লিক করব। দেখেন, ছবিটা ক্লিক করার সাথে সাথে আমার ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। শেষ, ছবি সিলেক্ট শেষ। এখন আমার যে কাজটি করতে হবে, আমার এখান থেকে ইজিট রিফাইল মুড অপশনে যেতে হবে এবং যে অপশনটুকু কাটা কাটা রয়েছে সেই অপশনে একটা ক্লিক করতে হবে, তাহলে আমার ওই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেল। এরপরে আমি কন্ট্রোল জে বাটন প্রেস করব আমার ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য। কন্ট্রোল জে দিলাম, আমার লেয়ার দুইটা হয়ে গেল। নিচের লেয়ারটা আমরা মুছেও দিতে পারি অথবা ডিলিট করেও দিতে পারি। আমি মুছে দিলাম। ঠিক আছে, এখন যে আমার কাজটি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারে ছবিটাকে নিয়ে আসা। তো আমি ছবিটাকে ধরলাম মুভ টুল থেকে, ছবিটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে আসলাম। সরি বন্ধুরা, আমার আগে ছবির সাইজটা ঠিক করে নিতে হবে। আমি ছবিটাকে অবশ্যই কিন্তু 300 রেজুলেশনে রাখবো। এখানে 72 রেজুলেশন আছে, 300 রেজুলেশনে রাখবো। 300, ঠিক আছে। হ্যাঁ, ছবিটা আমার 300 রেজুলেশন হয়ে গেল এবং ফরগ্রাউন্ড যে ছবিটা রয়েছে সেটাও আমরা 300 রেজুলেশনে রাখবো। এটা 300 রেজুলেশনেই রয়েছে। এখন আমরা ছবিটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে যাব। ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল জে বাটন দিয়ে ডুপ্লিকেট করে দিয়ে একটা আমরা আই হেড করে রাখবো। ঠিক আছে, তারপরে আমাদের যে কাজটি করছে এইভাবে লেয়ারটাকে আমরা বুলার করে দিব। এর জন্য আমরা ব্যবহার করতে পারি টেটেন্স বুলার অথবা গাউসিয়ান বুলার। আমরা যে কোনো একটি, বা লেন্স বুলার রয়েছে, আমরা লেন্স বুলার নেই। লেন্স বুলারটা কাজে দিবে আমাদের। ফিল্টার, বুলার, লেন্স বুলার। ঠিক আছে, আমরা একটা লেয়ার কিন্তু বুলার করে দিলাম। দেখেন, ছবিটা কিন্তু এখন আমার অনেকটা ক্লিয়ার দেখাচ্ছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জুম করে নেই। আসলে আমার বুলারটা পারফেক্ট মনে হচ্ছে না। আমি বুলারটাকে টিটান্স বুলার দিয়ে দিই। ঠিক আছে, ফিল্টার, বুলার, টিটান্স বুলার। এটা মোটামুটি হ্যাঁ ঠিক হয়ে গেল। দেখেন, আমার বুলারটা কত সুন্দর একটা কালার শেপ চলে আসছে। এখন আমার ছবিটাকে মোটামুটি একটু কালারটা চেঞ্জ করে নিতে হবে। ছবিটার এই সেটটা কিছুটা জলসানো রয়েছে, আমি এই সেটটা কিছুটা ঠিক করার চেষ্টা করব হালকা। এর জন্য আমি ফরগ্রাউন্ডের একটা কালার নিলাম আইড্রপ টুল থেকে। এরপরে আমি সেই কালারটাকে অপাসিটি কমিয়ে
অপাসিটি কমিয়ে দিলাম। ওকে, এখন আমার ফরগ্রাউন্ডটাকে কিছুটা ব্ল্যাকেরও করে নেই। কন্ট্রাস্টটা আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কন্ট্রাস্টটা আমি বাড়িয়ে দিলাম। এখন আমি ছবিটাকে দুইটা লেয়ার অ্যাড করে নিলাম। কন্ট্রোল ই বাটন প্রেস করে দুইটা লেয়ার অ্যাড করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার আমি ডিলিট করে দিলাম, কারণ এখন আর আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের প্রয়োজন নেই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাই আমি ডিলিট করে দিলাম। এখন এই ছবিটাকে আমি একটু প্রফেশনাল করার জন্য গেলাম ফিল্টারে, এরপরে যাব আমি লেন্স কারেকশন। যাওয়ার পরে আমি এখানে দেখেন কাস্টমস নামে একটি অপশন পেয়ে যাবেন। কাস্টমসে যাব, কাস্টমে যাওয়ার পরে আমি এখান থেকে লেন্সটা কিছুটা আমি অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করব। সাইডটাকে আমার একটু ব্ল্যাক করতে হবে। এই যে আমি একটু ব্ল্যাক করে নিলাম। আর মোটামুটি কাজ কিন্তু শেষ। তো বন্ধুরা, আমাদের ছবিটা কেমন ছিল এবং আমি কেমন করেছি দেখেন। তো এই হলো আমাদের মূল যে ফটোটি। বন্ধুরা, এই হলো আমাদের মূল ফটোটি। এই ছবিটা থেকে আমরা মোটামুটি যতটুকু সম্ভব একটি ভালো মানের একটা ছবি এডিট করার চেষ্টা করেছি, ঠিক আছে। দেখেন, আমরা অপাসিটিটা একটু কমিয়ে নিলাম, অপাসিটিটা কমিয়ে তারপরে ব্রাইটনেসটা একটু কমিয়ে নিলাম, যাতে আমাদের সাইডটা খুব সুন্দর দেখায়, ঠিক আছে। তো বন্ধুরা, ঠিক এইভাবে আপনারা একটা ইভেন্টের ছবির কাজ করতে পারবেন। তো নেক্সট টাইমে আমরা এর থেকেও সুন্দর করে আপনাদেরকে ছবির কাজ করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকু। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।